একদিন এক ইহুদি পণ্ডিত মুসলিম নগরীতে এসে বলল, যদি ইসলাম সত্য হয় তাহলে আমার ৩টি প্রশ্নের উত্তর দাও। যদি পারো তাহলে আমি মেনে নিব ইসলাম ধর্ম সত্যি এবং আল্লাহ সত্যি। প্রথম প্রশ্ন, আল্লাহ এখন কি করছেন? পণ্ডিত যখন অহংকার করে মঞ্চে বসে এই কথা বলল, তখন ছোট্ট আবু হানিফা তাকে বললেন, উত্তর পেতে হলে আপনাকে নিচে নামতে হবে আর আমাকে উপরে উঠতে হবে। পণ্ডিত নিচে নামলে আবু হানিফা মঞ্চে উঠে উত্তর দিলেন, আপনার প্রশ্নের উত্তর হল, আল্লাহ এখন যা করছেন তা হল, আপনার মতো একজন মিথ্যাবাদীকে নিচে নামিয়ে দিয়েছেন আর আমার মতো একজন সত্যবাদীকে উপরে তুলে দিয়েছেন। আল্লাহ প্রতিদিন নতুন নতুন বিষয় সৃষ্টি করেন, কাউকে সম্মান দেন আর কাউকে অপমানিত করেন। এবার পণ্ডিত দ্বিতীয় প্রশ্ন করল, আচ্ছা বলো তো আল্লাহর মুখ কোন দিকে? সব কিছুরই তো একটি নির্দিষ্ট দিক থাকে, তাহলে আল্লাহর মুখ বা চেহারা কোন দিকে? এবার ও আবু হানিফা ওর দিল। একটি মোমবাতি বা চেরাগ জ্বালাতে বললেন। চেরাগটি জ্বলে উঠলে আবু হানিফা পণ্ডিতকে জিজ্ঞেস করল, বলুন তো এই আগুনের আলোর মুখ কোন দিকে? পণ্ডিত অবাক হয়ে বললেন, আলোর তো কোনো নির্দিষ্ট দিক নেই, এটি চারদিকেই সমানভাবে ছড়ায়। আবু হানিফা তখন বললেন, একটি সৃষ্টি করা আলোর মুখ যদি সব দিকে হতে পারে, তবে যিনি মহাবিশ্বের স্রষ্টা সেই আল্লাহর মুখ তো সব দিকেই। কুরআনের ভাষায়, তোমরা যেদিকেই তাকাও সেদিকেই আল্লাহর মুখ বিদ্যমান। পণ্ডিত এবার তৃতীয় প্রশ্ন করল, আল্লাহর আগে কি ছিল? সব কিছুরই তো শুরু আছে, তাহলে আল্লাহর আগে কি ছিল? আবু হানিফা পণ্ডিতকে উড়ে বললেন, আপনি কি 1 থেকে 10 পর্যন্ত গুনতে পারেন? পণ্ডিত গুনতে শুরু করলেন, 1 2 3। আবু হানিফা তাকে থামিয়ে দিয়ে বললেন, 1 এর আগে কি আছে বলুন। পণ্ডিত বললেন, 1 এর আগে তো আর কিছু নেই। তখন শিশু আবু হানিফা বললেন, গণিতের সংখ্যার 1 এর আগেই যদি কিছু না থাকে, তবে যিনি এক ও অদ্বিতীয় আল্লাহ আল ওয়াহিদ, তার আগে কিছু থাকার প্রশ্ন আসে কিভাবে? এই উত্তরগুলো শুনে সেই পণ্ডিত স্তব্ধ হয়ে যান এবং নিজের পরাজয় স্বীকার করেন। এই ঘটনাটি প্রমাণ করে যে সত্যকে প্রমাণের জন্য অনেক সময় বড় পণ্ডিত হওয়ার প্রয়োজন হয় না, বরং স্বচ্ছ ঈমান ও উপস্থিত বুদ্ধিই যথেষ্ট।